গতকালকে আপনারা দেখেছেন ফেসবুকে ভাইরাল আজকে কি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক শরীফ আর গল্পের কথা বলতে গিয়ে তিনি একটা বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছেন। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফা ছিঁড়বেন। এই ভদ্রলোক ছিঁড়ে প্রতিবাদ করলো, এই জন্য আজকে বিশ্ববিদ্যালয় থেকে তার বহিষ্কার করা হয়েছে। মানে টিচারের আর চাকরি নাই। যে আপনি আসলে কালকে আসা লাগবে না আপনার এসে। শরীফ আর গল্পে যে বিষয়টা ইনডাইরেক্টলি এখানে টাচ করা হয়েছে, পশ্চিমা বিশ্বের কুকুর শ্রেণীর একটা পদ তৈরি হয়েছে। এরা মানুষ কিন্তু কুকুরের চাইতে অধম। আমরা বলি স্পষ্ট কথা, যারা এই ধরনের কাজ করবে, এটাকে সমর্থন করবে, গোটা বাংলার মানুষ তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা? আপনি কাফের হতে পারেন, আপনি অমুসলিম হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মুসলমানের নাম ধারণ করে, ইসলামের লেবাস পরিধান করে কখন আল্লাহ রাসূলের বিপক্ষে কোনো বিধান তৈরি করবেন, আল্লাহর কসম এদেশের মানুষ মেনে নেবে না, ঠিক কিনা? হুজুর যখন কবরের ওয়াজ করে, মাশাআল্লাহ, হুজুরের চাইতে ভালো হুজুর আল্লাহর জমিনে নাই। আসমানের ওপরে ওয়াজ করলে আর মাটির নিচে ওয়াজ করলে হুজুর খুব ভালা। হুজুর যেমনি দুনিয়ার মধ্যে ঢুকে সমাজ জীবন নিয়ে কথা বলে, রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলে, কিছু মানুষ আস্তে করে বলে হুজুর রাজনীতির কথা বলেন না, এগুলো মুনাফিক, ঠিক কিনা ভাইরা? কোরআনুল কারিমে ইনকমপ্লিট কোনো বিষয়কে আল্লাহ রেখেছেন? এই কোরআনটার 6666টা আয়াতের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে তৈরি করেছেন? কাউরে বানিয়েছেন ছেলে, কাউরে বানিয়েছেন মেয়ে, কাউরে বানাইছেন ছেলেও না মেয়েও না, বন্ধা করে রেখে দিয়েছেন কোনো জোড়াকে বাপ মাকে, ঠিক কিনা? এর মধ্যে কিছু মানুষ আছে হিজড়া, যে মানুষগুলো না ছেলে না মেয়ে, একটা দিকে চলে গেছে, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ, যাদেরকে বলা হয়েছে এরা সমাজের শত্রু না, রাষ্ট্রের শত্রু না, দেশের শত্রু না, আল্লাহ তাদেরকে সেইভাবে বানিয়েছে, সেই জন্য তারা সেইভাবে হয়েছে, ঠিক কিনা? এবার আসেন মূল পয়েন্টে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এক ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, হিজড়াদের বিধানটা কি? সে নামাজ পড়বে কিভাবে, সম্পদ পাবে কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লজ্জা স্থানটা দেখতে হবে। কে দেখবে? তার বাপ মা। বা তাকে জিজ্ঞেস করো, সে কি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে? যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, সে হচ্ছে পুরুষের হুকুমে নামাজ পড়বে পুরুষের মতো, সম্পদ পাবে পুরুষের মতো, পর্দা করবে পুরুষের মতো, চাকরি বাকরি করবে পুরুষের মতো। আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে, তার হুকুমটা হচ্ছে নারীর হুকুমে, পর্দা করবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো, নামাজ পড়বে নারীর মতো, এর বাইরে আর কোনো কিছু। শরীফ আর গল্পে যে বিষয়টা ইনডাইরেক্টলি এখানে টাচ করা হয়েছে, পশ্চিমা বিশ্বের কুকুর শ্রেণীর একটা পদ তৈরি হয়েছে। এরা মানুষ কিন্তু কুকুরের চাইতে অধম। এরা কি বলে জানেন? যে আমরা মনে মনে পুরুষ আমি, কিন্তু মনে মনে কেউ যদি বলে যে আসলে আমি পুরুষ না, আমি নারী, সার্জারি করে ও যদি নারী হতে চাই তাহলে ও নারী। আর আমার আল্লাহ বলতেছেন না, ও পুরুষ। আল্লাহর দিকে যাবেন না পশ্চিমা বিশ্বে যাবেন? আল্লাহর দিকে। জোরে বলেন। এই মতাদর্শ, এই চিন্তা, এরপরে কি করতেছে আপনি জানেন না? বাংলাদেশেও এরকম এখন ঘটনা ঘটতেছে। পুরুষ হয়ে সার্জারি করে নারীদের মতো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এখন বোরকা পরে নারীদের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আজেবাজে কাজ কাম করতেছে। দিনাজপুর থেকে এক ছেলে আমার কাছে গত বছর ফোন দিয়েছে, গত বছর কি 5-6 মাস আগে, কয় হুজুর আমি ছেলে, কিন্তু মেয়ের প্রতি আমার কোনো আসক্তি নাই, আমার সমস্ত আসক্তি হচ্ছে ছেলের প্রতি। অনেক নারী আছে যার আসক্তি ছেলেদের প্রতি নাই, কিন্তু তার আসক্তি আছে কার প্রতি? নারীর প্রতি। মূলত এই গল্পে এটাকে ইন্ডিকেট করা হয়েছে শরীফ আর গল্পে, যে কি, যে ছেলে এবং মেয়ে কেউ যদি মনে করে যে আসলে আমি নারী, পুরুষ যদি দাবি করে আমি নারী, তাহলে সে হচ্ছে নারী। নারী যদি মনে করে মনে মনে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। পশ্চিমা বিশ্বের এই জানোয়ারগুলো এই আইন তৈরি করছে, এটা বাংলাদেশে অনেকে প্রমোট করার চেষ্টা করছে। আমরা বলি স্পষ্ট কথা, যারা এই ধরনের কাজ করবে, এটাকে সমর্থন করবে, গোটা বাংলার মানুষ তাদেরকে বয়কট করবে, ঠিক কিনা?